হ্যালো এভরিওয়ান। আমরা আছি তপবন ম্যাথ একাডেমির সাথে। আমরা এখন যে অংশটা শিখতে যাচ্ছি, প্রথম পত্র গণিত, প্রথম পত্র 3.6 আর 3.7 এর যত বোর্ডের এমসিকিউ আছে 22 সাল পর্যন্ত সকল সমাধান করতে যাচ্ছি। আমরা জেনে থাকবো যে এই সালের প্রশ্ন প্রত্যেকবার ভেরিয়েশন করে এদিক সেদিক করেই পরীক্ষায় এসে থাকে। তো এই জন্য আমাদের এই সালের প্রশ্ন এবং তার সম্পূরক প্রশ্ন সমাধান করাটা খুবই জরুরি। তো আমরা দেখে নিচ্ছি যে কি কি প্রশ্ন আমাদের সামনে থাকছে আজকে এবং কিভাবে তা সহজে সমাধান করতে আমরা পারবো। তো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে শুরু করতে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে ওয়াই প্লাস মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জিরো, এই রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। এই রেখা দ্বয়ের দুটো রেখা এখানে দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ। তো সাধারণত শিক্ষার্থীরা যেটা করে, ওয়াই ইজ ইকুয়াল টু এ মানে ওয়াই is equal to y plus x is equal to 0, তার মানে y equal to minus x, এই, আর y is equal to প্লাস এক্স, এই একটা, এইটা একটা রেখা আর এটা একটা রেখা। এই দুটা রেখা এরকম ভাবে বানানোর পর তারা ঢাল বের করার চেষ্টা করে, ঢাল সমান সমান। তাহলে ঢাল হচ্ছে এটার -1 আর এটার ঢাল কত, 1। তো এর মধ্যবর্তী কোণ কেমন হবে, তাহলে সে জানে সূত্র হবে ট্যান থিটা সমান, হ্যাঁ, ঢাল দয়ের বিয়োগফল -1 - 1, 1 এদের মানে এইভাবে তারা চিন্তা করে। তো আমরা এভাবে চিন্তা করব না। তো আমরা কিভাবে কাজ করব তাহলে? আমরা চিন্তা করব, দেখো, যদি তুমি কোনোভাবে জানতে পারো যে ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু জিরো, প্লাস আর মাইনাস, তো ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু জিরো মানে হলো ওয়াই মাইনাস এক্স, তো ওয়াই মাইনাস এক্স এর গ্রাফটা এরকম। আর ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু জিরো মানে হলো ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে তার গ্রাফটা এরকম। তাহলে দেখো তো, এই রেখা আর এই রেখার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি। এই যে, তাহলে গ্রাফ থেকে কত দ্রুত আমরা উত্তর করতে পারলাম। আবার যদি আমরা এরকম লিখি যে এটার ঢাল, একটা ঢাল হবে +1 আর একটা ঢাল হবে -1, তাহলে ঢালের গুণফল হচ্ছে -1। তাহলে দুটো রেখার ঢালের গুণফল যদি -1 হয়, তাহলে পরস্পর তারা লম্ব হয়, তার মানে 90 ডিগ্রি কোণ করে আছে। এভাবেও তুমি কাজ করতে পারো। 2 নম্বর, 66, এত এবং এত রেখা দুটির মধ্যবর্তী কোণ কোনটি? তো এই উপরেরটার কনসেপ্ট আর এটার কনসেপ্ট কিন্তু প্রায় একই ধরনের। আমরা রেখা থেকে ঢাল বের করব, কারণ আমরা কোণ বের করার জন্য ঢাল জানি, যে একটু আগে যে সূত্রটা ট্যান থিটা ইজ ইকুয়াল টু, আমি সূত্রটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই সূত্রটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু, দুটি রেখার মধ্যবর্তী কোণ সবসময় ঢালের উপর নির্ভর করে। প্রথম ঢাল মাইনাস দ্বিতীয় ঢাল, 1 + ঢাল দ্বয়ের গুণফল। সেক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু m1x + c1, ওয়াই ইকুয়াল টু m2x + c2, এভাবেও বানায় নিতে পারো। আর আমরা জেনে থাকবো, যদি সরলরেখা এইভাবে থাকে ax + by + c = 0, এখান থেকে ঢাল হবে -a/b, -a/b, এটা ঢাল। তাহলে আমরা প্রথম রেখা এইটার ঢাল পাচ্ছি -4/-3, এক্স এর সহগের নেগেটিভ বাই ওয়াই এর সহগ, তাহলে এটা 4/3 হচ্ছে প্রথম রেখার ঢাল। আর এভাবে খুব দ্রুত করতে হবে। দ্বিতীয় রেখার ঢাল কত হচ্ছে, -3/4, -3/4। তো তুমি যেটা করবে, প্রথমে ঢাল বের করে এদের মধ্যে গুণ করবে। তো 4 আর 4, 3 আর 3 চেক করবে যেটা লম্ব কিনা। তাহলে দেখতে পাচ্ছি -1 আসছে, তাহলে এটা পরস্পর লম্ব, অর্থাৎ এটারও উত্তর কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। 21 সালের প্রশ্ন, হ্যাঁ, রিসেন্ট প্রশ্ন। এরকম চালাকি করে তোমার কাজ দিবে। তুমি যদি এখন ট্যান থিটাতে বসাতে যাও, ট্যান থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, প্রথমে 4/3 -3/4, হ্যাঁ, এখানে প্লাস হয়ে যাবে 1 - অমুক তমুক, অনেকক্ষণ লেগে যাবে। তাই তারা কেন এরকম দিচ্ছে? দিচ্ছে এই কারণে, যাতে তুমি খুব দ্রুত অ্যান্সার করতে পারো। হ্যাঁ, এইরকম কখন করব, যখন আমরা এই ধরনের কাজে বাধা পাবো, যে না, আমি -1 আনতে পারিনি, অর্থাৎ লম্ব না, 90 ডিগ্রি না, অন্য কোনো, তখন আমরা এই ধরনের কাজে যাব। এটা দেখো, y = -2x, y = -2x, এটার ঢাল হচ্ছে -2,
আর ওয়াই ইকুয়াল টু হাফ এক্স, এটা ঢাল হলো হাফ। এই যে ওয়াই ইকুয়াল টু এই টু এই পাশে গেলে, এই টু এই পাশে গেলে ওয়াই ইকুয়াল টু হবে হাফ এক্স। এটাও বোঝা যাচ্ছে, টু আর হাফ গুণ করলে -1 হবে, তাহলে 90 ডিগ্রি। এই যে এইভাবে আমাদের কাজগুলো ফিনিশ করতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি 68 নাম্বারে। 68 নাম্বারে কি বলছে দেখা যাক। 68, ওয়াই ইকুয়াল টু এত আর ওয়াই ইকুয়াল এই রেখা দুটোর মধ্যবর্তী সূক্ষ্মকোণ কত, এটা বলতেছে। সূক্ষ্মকোণ কত, তাহলে এক্ষেত্রে একটা ঢাল হচ্ছে 2, আর একটা ঢাল হচ্ছে আমাদের, একটা ঢাল হচ্ছে 2 আর একটা ঢাল কত, -3 বাই -1, তার মানে হলো 3 +3। এখন আমাদের যেটা করতে, শিক্ষার্থীরা যেটা করে, মধ্যবর্তী কোণ, তাহলে মধ্যবর্তী কোণের এই ভগ্নাংশ অংশটা আমি লিখলাম, তাহলে m1 - m2, তার মানে 2 - 3, 1 প্লাস m1 × m2, তার মানে 3 × 2 = 6। এই এখানে কিন্তু ট্যান থিটা ইজ ইকুয়াল টু আছে বাম পাশে, আমি লিখতেছি না ইচ্ছা করে, কারণ ইনভার্সের সামনে মানে এখানে ট্যান থিটা আছে মানে কি, আমি ট্যান থিটা ক্যালকুলেশন এসব লিখবো না, সময় লাগবে তো ট্যান থিটা লিখতেও। আমি শুধু এই m1 m2 অংশটা ক্যালকুলেট করব। এটাই হলো ট্রিক গুলো শেখা, এই যে তুমি ভিডিওটা শিখতেছো এইগুলোর কারণেই। তাহলে এখানে আমরা পাচ্ছি -1/7, -1/7। ওকে, তাহলে খেয়াল করে দেখো, আমাদের যে ট্যান থিটা সমান দাঁড়াচ্ছে -1/7। এবার এই সূত্রের সামনে একটা কি থাকে, প্লাস মাইনাস। তাহলে যদি আমরা প্লাসেরটা নেই তাহলে হচ্ছে -1/7, আর যদি আমরা মাইনাসেরটা নেই তাহলে মাইনাসে মাইনাসে +1/7 হচ্ছে। তাহলে থিটার মান হচ্ছে tan−1 1/7। তাহলে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সূক্ষ্মকোণ আসবে না স্থূলকোণ আসবে, প্রশ্ন করেছে যে সূক্ষ্মকোণ কত, কোনটি। তো তুমি খেয়াল করে দেখবে, যখন তুমি এই 1/7-এর মধ্যে কোনটা নিলে সূক্ষ্মকোণ আসবে, তুমি চাইলে ক্যালকুলেটরে দিতে পারো। ট্যান ইনভার্সের সামনে, ট্যান ইনভার্সের সামনে যে মাইনাস দিলে সূক্ষ্মকোণ আসবে না প্লাস দিলে সূক্ষ্মকোণ আসবে, যেটা দিলে সূক্ষ্মকোণ আসবে সেটাই উত্তর হবে। ওকে, তো দেখবা প্লাস দিলে সূক্ষ্মকোণ আসবে। তাহলে খ উত্তর হচ্ছে আমাদের। এর পরেরটা আমরা দেখে নিচ্ছি, একই ধরনের প্রশ্ন। এত এত রেখা দ্বয় সূক্ষ্মকোণের মান কত। তাহলে দেখবো ঢাল এরকম এই সূত্রে দিবা, দিয়ে ঢাল আসবে 4/3 মাইনাস বা প্লাস, তাহলে যেটা দিলে দেখবা সূক্ষ্মকোণ আসবে ক্যালকুলেটরে tan−1 4/3 দিয়ে দেখবা। হুম, হ্যাঁ, তাহলে আমাদের যেটা আসে। এর পরেরটায় চলে যাচ্ছে আমরা। 70 নম্বর প্রশ্ন এটা। এই রেখার লম্ব রেখার ঢাল কত। এই রেখা লম্ব রেখার ঢাল, মূলত এই রেখার ঢাল কত আমাদের জানতে হবে, কোণের কাজ আমাদের শেষ হয়ে গিয়েছে। আমরা 21 সালের প্রশ্ন, লম্ব রেখার ঢাল, তো এর ঢাল কত, 2 - 2/-3, এটা হচ্ছে এই রেখার ঢাল এক্স। ও না, ভুল হচ্ছে, দেখেছো, এই যে দেখছো, এটা খুব খেয়াল করতে, ওয়াইটা আগে দিয়ে দিস, তাহলে এটা হবে না। -3/-3 মানে 3/2। হ্যাঁ, এইটা হবে হলো ঢাল, এটার ঢাল। তাহলে এইটার ঢাল ইন্টু যেটার ঢাল বের করতে বলছে -1, তাহলে -2/3 হবে উত্তর। এই যে খ। আশা করি বুঝতে পেরেছো, দুটো রেখার ঢালের গুণফল -1 লিখতে হবে। তো বলতেছে এই রেখার উপর লম্ব রেখার ঢাল কত। তাহলে এই রেখার ঢাল আর লম্ব রেখার ঢাল, তাহলে এই রেখার ঢাল আমি বের করেছি 3/2, লম্ব রেখার ঢাল আমার জানা নেই, তাহলে লম্ব রেখার ঢাল m ইকুয়াল টু -1। তাহলে m সমান সমান এই টু এই পাশে গেল -2/3। হ্যাঁ, উত্তর হয়ে যাচ্ছে, কত সুন্দর। এবার বলছি এই রেখার সাথে লম্ব রেখার নতি, নতি ঢালের আরেক নাম, নতি বা ঢাল কত। তাহলে এই রেখা লম্ব রেখা, তাহলে আমি যেটা করতে পারি, এটা ঢাল হলো -7, দেখতে হবে এর সাথে কত গুণ করলে -1 আসে, তাহলে 1/7 গুণ করলে -1 আসবে, তাহলে আমার উত্তর হচ্ছে 1/7। এভাবেও আমরা উত্তর করতে পারি। তাহলে এটাও আমাদের হয়ে গেল ঢাল থেকে, মানে সরল রেখার ঢাল থেকে প্রশ্ন। এর পরেরটা কি আছে দেখা যাক। এর পরেরটা বলতেছে কে এর মান কত হলে এই রেখাদ্বয় পরস্পর
সমান্তরাল হবে। কে এর মান কত হলে, তা আমরা জেনে থাকবো কে কোনো দুটি সরলরেখা যদি সমান্তরাল হয়, তাহলে থিওরি আছে এরকম: A1 বাই A2 ইজ ইকুয়াল টু B1 বাই B2। তাহলে এখন আমরা কে বাই, এখানে দুই রেখা দুই রকম ভাবে লিখে রাখছে, তাহলে তুমি রেখাটাকে ঠিক করো, বা আরো ইজিলি কাজ করতে পারো। ঢাল যেহেতু সমান সমান্তরাল হলে এটার ঢাল বের করো। এটার ঢাল হলো -K/3, -K/3 ইজ ইকুয়াল টু দাও এইটার ঢাল, এটার ঢাল বের করো 3, তাহলে -9 উত্তর। এই যে, আরো ইজিলি হয়ে গেল, কারণ সমান্তরাল হলে ঢাল পরস্পর সমান হয়, সেই সূত্র দিয়ে আমরা করলাম। তো এটা আমরা পেরে গেলাম। পরেরটায় চলে যাচ্ছি। কে এর মান কত হলে এই রেখাদ্বয় পরস্পর লম্ব হবে? তাহলে এবার আমরা যেটা করব, লম্ব সমান এই দুটার ঢাল, এটা ঢাল হলো -2/-1, এক্স এর সহগের নেগেটিভ বাই ওয়াই এর সহগ, বারবার বলছি এভাবে ঢাল বের করা যাবে। এই রেখার ঢাল হলো এক্স এর সহগের নেগেটিভ -3 বাই ওয়াই এর সহগ কে ইজ ইকুয়াল টু -1, একবার এরকম ক্যালকুলেট করবা, তাহলে উপরে মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে এই কে ওই পাশে গেলে -K হয়ে যাচ্ছে, -6 উত্তর। মাইনাস মাইনাস প্লাস কে ইকুয়াল টু 6, +6 উত্তর। হ্যাঁ, এই যে দেখো কতগুলো মাইনাস আছে তো, প্যাসলেক্স ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এই দুটো, তাহলে 3 2 6, আর এই মাইনাস আর এই মাইনাস এই পাশে গেলে প্লাস কে হয়ে যাচ্ছে, কে ইকুয়াল টু 6। আমি রিয়েলি দেখাই দিচ্ছি যে আমারও শেখানোর সময় দেখো যে মানে হিসাব কিতাব অসুবিধা হচ্ছে, এরকম হবে কিন্তু প্র্যাকটিস না থাকলে। হ্যাঁ, এবার আসে এই বিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কোনটি? তো বিন্দুগামীর ক্ষেত্রে সব থেকে সহজ উপায় হচ্ছে ওই বিন্দু দিয়ে সিদ্ধ করে দেখবা, যেটা উত্তর হবে সেটা। তাহলে এখানে ওয়াই এর মান -4 দিলে লাভ হচ্ছে না, জিরো হচ্ছে না। এখানে ওয়াই এর মান -4 দিলে জিরো হচ্ছে না। এখানে ওয়াই এর মান -4 দিলে জিরো হচ্ছে না। এইখানে ওয়াই এর মান সব ওয়াই দিয়েই সমীকরণটা, তাহলে এই বিন্দুর যে ওয়াই আছে সেটা বসাতে হবে। যদি এক্স ওয়াইও থাকতো, বিন্দুগামী বললেই মজার ব্যাপার হলো উত্তরে ওই বিন্দুটা বসাই দিয়ে উত্তর করবা। হ্যাঁ, যে ওয়াই -4 +4 জিরো, তাহলে ঘ উত্তর। এখন অরিজিনালি যদি উত্তর করতে যেতে হতো তাহলে তোমার টাইম লাগতো কিরকম, এক্স অক্ষের সমান্তরাল রেখা আমরা জেনে থাকবো ওয়াই ইকুয়াল টু সামথিং, যে ওয়াই ইকুয়াল টু বি। এবার এটাকে আবার সিদ্ধ করতে হবে ওই বিন্দু দিয়ে, তাহলে 3 4 বিন্দুগামী, তাহলে 3 বসানোর সুযোগ নেই কারণ এক্স নাই। তাহলে -4 বসাচ্ছে এইখানে, যে এই ওয়াই ইকুয়াল টু -4 ইকুয়াল টু বি, তাহলে বির মান -4, তাহলে ওয়াই ইকুয়াল টু -4 যেটা হবে সেটা উত্তর, তাও ঘই উত্তর। তাহলে এটা হলো রিয়েল নিয়ম ছিল, আর আমরা দেখো বিন্দুগামী দিয়ে 10 সেকেন্ডে উত্তর করে ফেলতে পারছি। ওকে, একই রকম প্রশ্ন 22 সালে, এই বিন্দুগামী ওয়াই অক্ষের সমান্তরাল, সেম কোশ্চেন একেবারে এই, হ্যাঁ শুধু বিন্দুটা ভিন্ন। আগে এক্স অক্ষের সমান্তরাল দিছে এই যে এটা, আর এটা ওয়াই অক্ষের সমান্তরাল। 21 সালে এক্স অক্ষের সমান্তরাল, 22 সালে দিছে ওয়াই অক্ষের সমান্তরাল। এটা সিলেট বোর্ড, এটা দিনাজপুর বোর্ড। তাহলে বুঝতে পারছো কেন বোর্ড প্রশ্ন সলভ করাটা খুব জরুরি। হ্যাঁ, এইরকম একটু পরিবর্তন করে দেবে, তাহলে এখন এটা দিয়ে যেটা সিদ্ধ হবে সেটাই উত্তর হবে। এক্স দিয়ে দুটো উত্তর বানাইছে, ওয়াই দিয়ে দুটো উত্তর বানাইছে। হুম, তাহলে ক উত্তর হচ্ছে। ফাইন। এক্স অক্ষের উপর লম্ব আর মূল বিন্দু গামী রেখার সমীকরণ নির্ণয় করো। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু হ্যাঁ খুব আহ, মানে কি বলবো, টেকনিক্যাল প্রশ্ন। এক্স অক্ষ এটা, এর উপরে লম্ব রেখা যা নাকি মূল বিন্দু দিয়ে যায়, একটাই তো রেখা যা মানে এক্স অক্ষের উপর লম্ব এবং মূল বিন্দু দিয়ে যায়, সেটা হলো ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ কি, এক্স ইকুয়াল টু জিরো আমরা জানি, আর এক্স অক্ষের সমীকরণ কি, ওয়াই ইকুয়াল টু জিরো আমরা জানি। তাহলে দেখো প্রশ্ন উল্টাই দিতে পারে পরের বার, যে ওয়াই অক্ষের উপর লম্ব যা মূল বিন্দুগামী, তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো হবে, এক্স অক্ষকে বোঝাচ্ছে। হ্যাঁ, অক্ষেরও সমীকরণ আছে যেহেতু তারা সরল রেখা, তাহলে তাদেরও সমীকরণ রয়েছে। ওকে, এরপরে আমরা পরেরটায়,
এই রেখাদ্বয় ছেদ বিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ নির্ণয় করতে হবে। প্রথমত এক্স অক্ষের সমান্তরাল যদি রেখা হতে হয়, এক্স অক্ষের সমান্তরাল, তাহলে রেখাগুলো এরকম হবে। আহা, ভুল হচ্ছে। এক্স অক্ষের সমান্তরাল তাহলে রেখাগুলো এরকম হবে, এরকম এরকম এরকম। এক্স অক্ষের সমান্তরাল তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, এটাই উত্তর হবে। ওয়াই ইজ ইকুয়াল টু, এখন এই সামথিংটা কত এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা উত্তর বাদ, এটাও উত্তর বাদ। এক্স ইকুয়াল টু যে এক্স দিয়ে উত্তর বাদ, ওয়াই ইকুয়াল টু টু উত্তর হবে, অথবা ওয়াই ইকুয়াল টু ওয়ান বা ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা উত্তর হবে। এখন আমরা বুঝবো কি করে যে আমাদের উত্তর কোনটা হবে। তাহলে বলতেছে এই দুইটার ছেদ বিন্দুগামী রেখা। তো এই দুইটার ছেদ বিন্দুটা তোমাকে তখন বের করার চেষ্টা করতে হবে যে ছেদ বিন্দুটা কত। তো কারণ আমরা জানি যে এক্স অক্ষের সমান্তরাল রেখা হবে ওয়াই ইজ ইকুয়াল টু বি। এখন এর মধ্যে এক্স এর মানে আর ওয়াই এর মান বের করে সিদ্ধ করলে যেটা তাই, ওয়াই মাইনাস এক্স জিরো, তার মানে ওয়াই ইকুয়াল টু এক্স বসাও, তাহলে টু এক্স। এই যে এই এক্স এই পাশে গেলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স হবে, টু এক্স ইজ ইকুয়াল টু টু। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ওয়ান। আর ওয়াই ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ওয়াই ইজ ইকুয়াল টু যেহেতু এক্স এই সমীকরণতে পাওয়া যাচ্ছে, তাহলে ওয়াই ও ওয়ান। এই তাহলে দেখো বির মান ওয়ান দাঁড়াচ্ছে, ওয়ান ইজ ইকুয়াল টু বি। ওয়াই এর মান বসালাম, বির মান যদি ওয়ান হয় তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান যেটা হবে সেটাই উত্তর। তাহলে এই যে ওয়াই মাইনাস জিরো ইকুয়াল টু মানে কি, ওয়াই ইকুয়াল টু ওয়ান গো আউট। এইভাবে আমাদের উত্তরগুলো করে নিতে হচ্ছে। এই রেখার ছেদ বিন্দুকে আমি, এই যে 18 সালে আসছিল এইটা, 19 সালে আসছে এইটা। দেখো এই রেখাদ্বয়ের ছেদ বিন্দুগামী, সেম কোশ্চেন। এই রেখাদ্বয়ের ছেদ বিন্দুগামী ওয়াই, এটা ছিল এক্স অক্ষের সমান্তরাল, এটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল। 18 সালে ওয়াই অক্ষের সমান্তরাল আসছিল, 19 সালে দিছে এক্স অক্ষের সমান্তরাল। হ্যাঁ, বোর্ড ভিন্ন, এটা সকল বোর্ড, ওটা বরিশাল বোর্ড। এই হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ করার মজা। তাহলে এইভাবে আমরা এটা সমাধান করব, একটু আগে যেভাবে বললাম। এরপরটা চলে যাচ্ছি, আমরা কম সময়ে বেশি জিনিস শিখতে চাচ্ছি। এই ঢাল বিশিষ্ট সরলরেখার উপর লম্ব আর এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। খুব মজার কোশ্চেন, কারণ এত কিছু তোমার দেখার দরকার নেই। মাইনাস ওয়ান জিরো দিয়ে যে রেখাটাকে আনতে সিদ্ধ করবে সেটাই উত্তর। এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসাও, ওয়াই এর জায়গায় জিরো বসাও। এই যে কয় উত্তর মনে হচ্ছে, এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসালাম, এটা মাইনাস থ্রি হয়ে যাচ্ছে। আর ওয়াই এর জায়গায় জিরো, মাইনাস থ্রি প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে ক উত্তর হতে পারতো। আবার খ, এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসালাম, মাইনাস থ্রি, আর এখানে ওয়াই জিরো, তারপরে এটাও উত্তর। তার মানে এবার দেখো অসুবিধা আছে, সব সময় মানে বিন্দুগামী দিয়ে কাজ করা যাবে না। এক্ষেত্রে তুমি যেটা করতে পারো, এই ঢাল বিশিষ্ট সরলরেখার উপর লম্ব, তাই না? তাহলে এর যা ঢাল, অর্থাৎ 2/3 ঢাল, এর লম্ব রেখার ঢাল তাহলে কত হবে, -3/2। দেখতে হবে এর মধ্যে থেকে কোন রেখাটার ঢাল -3/2 আসে। এটার ঢাল আসতেছে 3/2, এটা হবে না, এটা -3/2 এই যে। এভাবেও তুমি উত্তর করতে পারো। স্যার আমি এভাবে উত্তর করব না, আরো অনেক কঠিন ভাবে উত্তর করব। তাহলে কি কঠিন ভাবে উত্তর, তাহলে মূল নিয়ম যেভাবে আমরা রিটেন সিকিউ ক, সিকিউ ক উত্তর করি, সেরকম ভাবে ছোট ছোট ম্যাথ সিকিউ কতেও আসে কিরকম। প্রথমে এই ঢাল বিশিষ্ট সরলরেখা, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 2/3 এক্স প্লাস সি, এরকম লিখতে হবে যে এই হলো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ। হ্যাঁ, এবার এই রেখার উপর লম্ব, তাহলে এই রেখা লম্ব রেখা সমীকরণ লিখতে হবে -3/2 এক্স প্লাস সি। এবার এই সির মান বের করতে হবে, করে এখানে বসাই দিতে হবে, দিয়ে কাজ করলে যেটা আসে উত্তর। তা আমরা এই জন্য ওইরকম কঠিন এমসিকিউ সাধারণত ওইসব চিন্তা করতে গেলে টাইম লেগে যাবে। ওকে, আমরা আবারও দেখতে পাচ্ছি এই ঢাল বিশিষ্ট রেখাটি এই রেখার উপর লম্ব হলে ল্যামডার মান কত। অর্থাৎ এর ঢাল আর এর ঢালের গুণফল কিন্তু -1 হবে। একটা ঢাল দেওয়া আছে, দুটোই রেখা না দিয়ে একটা ঢাল দিছে, তাহলে এটা হবে 3/2
ইন্টু এই রেখার ঢাল কত, মাইনাস ল্যামডা এক্স এর সহগের নেগেটিভ ভাগ 3 ইজ ইকুয়াল টু -1। তাহলে এখান থেকে ল্যামডার মান 3 × 6 -6 ভাগ 3 -2 আর মাইনাস চলে যাবে, তার মানে 2। এই যে কে পরেরটা চলে যাচ্ছে আমরা। এই আমরা আছি আসলে 3 এখনো পর্যন্ত 6 চ্যাপ্টারের উপর। অনেক প্রশ্ন হয় এখান থেকে। 22 সালের প্রশ্ন আপডেট, এই বিন্দুগামী এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কোনটি। তাহলে যেহেতু বিন্দুগামী দিয়ে লম্বের কাজ অনেক সময় দুটো উত্তর কারেক্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা দুই দিক দিয়ে তাকে অ্যাটাক করব। এক, প্রথমে বিন্দুগামী দিয়ে অ্যাটাক করতে পারো যদি দুটো উত্তর পাওয়া যায়, যেমন এখানে মাইনাস নেই তাহলে এটা জিরো হওয়ার সম্ভাবনা নেই, এটা মাইনাস আছে তাহলে এক্স এর এখানে 1 বসালাম, 3 × 1 = 3, আর 2 × 4 = 7 -7 0। হুম। আর দেখতে হবে কোনোটা এরকম আছে না, 2 × 1 = 2, 2 আর -6 হয় না, এটাও হয় না, এটাও হয় না। তাহলে এই ক্ষয় উত্তর, অর্থাৎ বিন্দুগামী দিয়ে পাওয়া গিয়েছে খ উত্তর। আবার যদি তুমি দেখো এটার ঢাল কত, -2 এক্স এর সহগের নেগেটিভ বাই ওয়াই এর সহগ -2/-3, তার মানে 2/3 হচ্ছে ঢাল। আর এইটার ঢাল কত, এর উল্টাটা -3/2 হতে হবে। হ্যাঁ, -3/2। ওকে, তাহলে এভাবে আমরা উত্তর করে নেব। আমাদের আর খুব বেশি প্রশ্ন নেই, আমরা পরেরটা চলে যাচ্ছি। পরেরটা হলো এই রেখার উপর লম্ব রেখা মূল বিন্দুগামী, এই রেখার ঢাল কত দেখো। এই রেখার ঢাল হলো -3/-4, -3/-4, এটা সব থেকে ভালো ঢাল দিয়ে করা। এর এটার উপর লম্ব, তাহলে -3/-4 মানে 3/4, তাহলে উত্তর হবে -4/3, যেটা সেটা। তাহলে দেখো -4/3 এটা হচ্ছে, -4/3। আর কোনোটারই -4/3 হচ্ছে না। এই বিন্দুগামী এই রেখার উপর কতবার এসেছে, এই বিন্দুগামী এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ, এইটার ঢাল -2/-3 মানে 2/3। তাহলে উত্তর হবে -3/2, যেটা ঢাল সেটা। -3/2 এটা না, -3/2 ক উত্তর। ওকে, পরেরটা এবার একের ভিতরে তিনের প্রশ্ন। একের ভিতরে তিনের প্রশ্ন, আর বেশি প্রশ্ন আমাদের নাই। হুম। প্রথমে এই সরলরেখার ঢাল এত, তাহলে ঢাল আমরা কিভাবে বের করে থাকি, ঢাল বের করি এক্স সহগের নেগেটিভ, তাহলে 2 -2/-3, তাহলে 2/3 হচ্ছে, মাইনাস মাইনাস কাটা গেল, তো সঠিক। এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করে, কোনো অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এটা দেখার জন্য, যদি এক্স অক্ষ বলে তাহলে ওয়াই এর মান 0, তাহলে ওয়াই 0 দাও। ওয়াই 0 দিলে থাকে আমাদের 2x - 1 = 0, তাহলে এক্স এর মান বের করো, এক্স এর মান কিন্তু হাফ, তাহলে 1/2, 0। হ্যাঁ ঠিক আছে, একদম হাতে নাতে করিয়ে দিচ্ছি কিভাবে এমসিকিউ খুব দ্রুত করতে হয়। এবার বলছি এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ হবে এইটা। এটা হবে না সমান্তরাল, মনে রাখবে, কারণ কি, এর কারণ হচ্ছে এই বডিটা সেম থাকতে হবে, এক্স এবং ওয়াই এর অংশটা, এখানে এক্স এবং ওয়াই এর অংশটা সমান নেই, একই নেই। সমান্তরালের ক্ষেত্রে একই হতে হবে। লম্বের ক্ষেত্রে এক্স এর সহগ ওয়াই যাবে, ওয়াই এর সহগ এক্স এ যাবে। ওকে, তো এই জন্য এটা এটা সঠিক নেই, তাহলে 1 ও 2 উত্তর। আমরা দেখে নিচ্ছি 1 ও 2 উত্তর কি না। ক 1 ও 2 উত্তর। আরো একটা আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রশ্ন আছে, এই সরলরেখাটির ঢাল এত, ঢাল বের করবা, লম্ব রেখার ঢাল এত, এবং বলা হচ্ছে প্রথমটাই সঠিক নয়। কারণ কি, এক্স এর সহগ এর নেগেটিভ বাই ওয়াই এর সহগ -√3 হবে, তো এখানে 1/√3 হবে, এটা মাইনাস দিচ্ছে, তাহলে বাকি দুটো উত্তর করার আর দরকারই নেই। এটার উত্তর হবে 2 এবং 3, এই এই দুটা মানে গ উত্তর হবে। প্রথমটাই ভুল। তো এরকম দেখবা, বের করবা যে কোনটা, মানে যদি প্রথমটা ভুল প্রমাণ করতে পারো তাহলে তো হয়ে গেল।
এই সরলরেখা দুটির সমীকরণ দেওয়া আছে, একটা তথ্য তিনটা যুক্তি, তার মধ্যে সব ঠিক আছে কিনা। রেখাদ্বয়ের ছেদবিন্দু। হ্যাঁ, তো এইখান থেকে কিন্তু এখান থেকে সমাধান করে ছেদবিন্দু বের করতে হবে। শিক্ষার্থীরা অনেক সময় মুশকিলে পড়ে। তো আমাদের যেটা করতে হবে যে এইটা দিয়ে তুমি এইটা এবং এটা দুটোই সেদ্ধ হয় কিনা দেখবা, যদি সিদ্ধ হয় তাহলে বুঝবা এটাই ছেদবিন্দু, যদি না হয় তাহলে বুঝবা এটা ছেদবিন্দু নয়। তো আমরা দেখতে পাচ্ছি এটা সিদ্ধ হবে। হুম, করবা, আমি এটা করে দিচ্ছি না, টাইম লাগবে না। 11/4 এক্স এর এখানে বসাবা, -9/8 ওয়াই এর এখানে বসাবা, যোগ বিয়োগ করে দেখবে এটাও শূন্য এটাও শূন্য। আর দ্বিতীয় রেখার ঢাল, তাহলে দ্বিতীয় রেখার ঢাল আমরা দেখতে পাচ্ছি -2/4, মানে -1/2, তাহলে এটাও সঠিক। রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের পরিমাণ 0 ডিগ্রি। তো দ্বিতীয় রেখার ঢাল হলো -1/2 আর প্রথম রেখার ঢাল ঢাল হলো 1/2। তাহলে এরা দুইজন পরস্পর সমান্তরাল কিনা তা একটু দেখো। এরা পরস্পর সমান্তরাল নয়। মধ্যবর্তী কোণ কখন 0 ডিগ্রি হয়? যখন সমান্তরাল হয়। তাহলে ঢাল সমান না। সমান যদি ঢাল না হয় তাহলে কেন 0 ডিগ্রি কোণ হবে? হবে না। তাহলে 3 নম্বর তথ্য ভুল রয়েছে। 3 নম্বর তথ্য ভুল রয়েছে, 0 ডিগ্রি কোণ। তাহলে আমরা 1 ও 2 উত্তর দেব। দেখে নিচ্ছি উত্তর। ক, 1 ও 2। ওকে, আবারও আমাদের সেই প্রশ্ন যে এই রেখাদ্বয় পরস্পর লম্ব কিনা, ঢাল যদি গুণফল -1 হয় তাহলে লম্ব হবে, ছেদ বিন্দু বললাম যেভাবে একটু আগে, মূল বিন্দুগামী কিনা। তো এরা মূল বিন্দুগামী নয়, তাহলে 3 নম্বর তথ্য ভুল আছে। এরা দুইজন, তিনোটা আগে পড়বা, এরা দুইজন মূল বিন্দুগামী না। মূল বিন্দুগামী হলে কনস্ট্যান্ট, মানে এই ধ্রুবক থাকে না, তাহলে এরা মূল বিন্দুগামী নয়। তাহলে 1 আর 2 উত্তর। অঙ্ক না করে কিন্তু আমরা পেরে গেলাম। এই 1 ও 2 উত্তর। এবার হচ্ছে আমাদের সেই প্রশ্ন যে একটা উদ্দীপক থাকবে, দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। তো x+y = 3 আর x-y = 3, দুটি রেখার সমীকরণ। রেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তাহলে এইটার ঢাল -1 আর এটার ঢাল +1। তো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, কারণ এদের ঢালের গুণফল -1 হচ্ছে। রেখাদ্বয় ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক? এটা আমাদের বের করতে বলছে। তাহলে এক্ষেত্রে একটু কোশ্চেন কিন্তু জটিল হয়ে গেল। বলছে রেখাদ্বয় ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ তৈরি করে, তাহলে ওয়াই অক্ষের উপর কার মান 0? এক্স এর মান। তাহলে এইখানে এক্স এর মানটা আগে 0 ধরতে হবে, তাহলে y = 3, এই যে এখানে 0,3। আর বলছে এখানেও এক্স এর মান 0 ধরতে হবে, তাহলে ওয়াই এর মান হবে -3, তাহলে -3 হচ্ছে এইখানে। তাহলে এটা হলো 0,-3। ওকে, এই, তাহলে বলতেছে এই দুটি রেখা, রেখাদ্বয়, এই দুইটা রেখাকে যদি আমরা আঁকি ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ তৈরি করে, তাহলে এইখানে একটা পয়েন্ট থাকবে, এখানে একটা পয়েন্ট থাকবে, কিন্তু যে ত্রিভুজের, যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক। এখন আমাদের যেটা চিন্তা করতে হবে, এদের একটা কমন পয়েন্ট থাকবে এক্স অক্ষের উপর। ওয়াই এর মান যদি 0 ধরো এই এই সমীকরণে, তাহলে x = 3 হচ্ছে। আবার এই সমীকরণে ওয়াই এর মান যদি ধরো, তাহলে x = 3 হচ্ছে। অর্থাৎ এইখানে 3,0 পয়েন্ট দিয়ে এই রেখাটা এইভাবে যাচ্ছে, এই রেখাটা এইভাবে যাচ্ছে। এই এই ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে আমাদের যেটা করতে হবে, হাফ, যেভাবে ত্রিভুজের অধ্যায়ে কাজ করেছিলাম, যে 3, 0 একটা বিন্দু, আবার 0, 3 আরেকটা বিন্দু, আবার 0, -3, 0, হ্যাঁ 0, -3 আরেকটা বিন্দু, আবার 3, 0। এই যে পদ্ধতিটা আছে, এই এটা 0। এই পদ্ধতিতে আমাদের ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। হুম, তাহলে যা উত্তর আসবে আমাদের সেটাই হবে উত্তর। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 18 হবে, 3 × 9, এই যে এদিকে গেলে হাফ, আমাদের কথা ছিল 3 × 9, বাকিগুলো সব 0। এই পাটে থাকছে 9 মাইনাস, এইবার এই পাটে এই 0, এইদিকে 0 এদিকে, তাহলে -9। হ্যাঁ, -9, -9, এটা সূত্রের মাইনাস, আর এই 3 × 3 -9, তাহলে +9, 9 × 18 = 2, কত হয়? 18 × 2 মানে 9, এই যে খ উত্তর।
এখন কেউ বলতে পারে স্যার আমি এইভাবে উত্তর করব না, তো আমি চিত্র যেহেতু আঁকতে পেরেছি তাহলে আমি অন্যভাবে উত্তর করব কি, এইখান থেকে এই দৈর্ঘ্যটা ভূমি ধরলাম এটা হলো 3, আর এদিকে উচ্চতা ধরলাম এটাও তো 3, তাহলে 3 × 9, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 9/2, এইটা হলো 9/2, আর এটাও তাহলে হবে 9/2। তাহলে 9/2, 9/2 যদি আমি যোগ করি তাহলে হচ্ছে আমার 18/2, তার মানে 9। আবার বলতে পারি 9/2 এর দ্বিগুণ, দুই দুই কাটা যাবে 9। এভাবেও কিন্তু ছাত্ররা উত্তর করতে পারবে। আবার পরের বছর গিয়ে এরকম একটা চিত্র দিয়ে দিতে পারে, যে চিত্রটা আমরা এখান থেকে আঁকলাম এখান থেকে, একে বলতে পারে যে এখান থেকে ক্ষেত্রফলটা বের করো। ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক। তা আশা করি তোমাদের জিনিসগুলো শিখতে পারছো, ভালো লাগছে, এবং তোমরা সুন্দর মতো শিখে নিচ্ছ। আবারও দুইটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে তথ্য। এখান থেকে আমাদের যেটা করতে হবে যে দ্বিতীয় রেখাটির লম্ব রেখার ঢাল কত। এ রেখা লম্ব রেখার ঢাল, তাহলে এর ঢাল কত, -3/2। তাহলে এটা -3/2 যদি হয় ওটা হবে 2/3, শুধু 2/3। তাহলে এই যে খ উত্তর। বলছে রেখাদ্বয় যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে কে এর মান কত। তাহলে প্রথম রেখার ঢাল আর দ্বিতীয় রেখার ঢাল সমান করে দাও, তাহলে যা হয়, তাহলে এখানে হচ্ছে -2/-k সমান সমান 2/-3/2। তাহলে এখান থেকে উত্তর যা আসবে তাই, মাইনাস চলে গেল, 2×4/3, নেগেটিভ থাকছে, নেগেটিভ থাকছে 4/3, ঘ উত্তর। এইভাবে আমরা উত্তর করে করে নেব। নিচের তথ্যর আলোকে দুটি প্রশ্নের উত্তর দাও। এ আবার অন্যরকম, একটা দিছে সিম্পল কোশ্চেন, আরটা আবার একের ভিতরে 3, কত রকমের ব্যাপার। 21 সালের প্রশ্ন দেখেছো কত কঠিন করে দিয়েছে। এত 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 বিন্দু ত্রয় একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, ত্রিভুজের অধ্যায়ের অঙ্ক কিন্তু একের ভিতরে 3। আমরা এখন সব ধরনের চ্যাপ্টার মিলে কাজ করছি বলা যায়। হ্যাঁ, পি হতে কিউ এর, কিউ আর এর অর্থাৎ আমরা যদি পি কিউ আর যদি ত্রিভুজ মনে করি এরকম, পি কিউ আর সাথে সাথে একটু এঁকে নেবা। এবার বলছে যে পি হতে কিউ কিউ আর এর উপর মধ্যমা, এই যে মধ্যমা দৈর্ঘ্য √3 হলে সঞ্চার পথ। হ্যাঁ, তাহলে কিউ আর এর মধ্যবিন্দু বের করো, 2 + 0/2 মানে 1, আর -2 + 4/2 মানে 1। হুম এই কিউ আর এর মধ্যবিন্দু 1 1 হলো। এবার এখান থেকে এইটার দৈর্ঘ্য √3 বলছে, তাহলে এটা তো XY আছে, তাহলে √(x−1) এর হোল স্কোয়ার প্লাস, এই যে হোল স্কোয়ার, প্লাস y−1 এর হোল স্কোয়ার ইজিকল টু হচ্ছে √3, এরকম হচ্ছে। তাহলে এখন আমরা এখান থেকে কাজ করলে যে উত্তরটা আসবে সেটা, তো এই ক্ষেত্রে কি করতে হয় দেখো, দ্রুত রুট আবার তুলে দিলাম, তাহলে ডাইনে 3 হচ্ছে, এখানে রুট এখানে। এবার ভাঙতে ভাঙতে যাব, যে x² হচ্ছে এখানে -2x+1, আবার y² হচ্ছে -2y প্লাস 2y+1 ইজিক্যাল টু 3। এই আর অঙ্ক করব না, দেখবো x²y² -2x-2 এরকম কোনটা আছে, x²y² -2x-2y, দেখছো এই পর্যন্ত আর একটারও মিলতেছে না, 1 না 2 না অন্য কোনো কিছু দেখার দরকার নেই, এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমার অন্যান্য ভিডিওগুলোতেও আমি দেখিয়েছি সম্পূর্ণ অঙ্ক না করে উত্তর করা যায়। তো এটা যেমন আমরা ধ্রুবক যোগ বিয়োগ করিই নাই, হুম তাহলে সেক্ষেত্রে ধ্রুবক না দেখে উত্তর করা যাচ্ছে। 93 নম্বরে বলতেছে ওই যে তিনটা বিন্দু ছিল তার কিউ আর এর মধ্যবিন্দু 1 1, আমরা আগেই মধ্যবিন্দু বের করেছি 1 1, তাহলে তথ্য সঠিক। বলছে কিউ আর এর সমান্তরাল রেখার ঢাল হবে 3। তো এটা হলো বিন্দু থেকে রেখার ঢাল বের করার প্রয়োগ বলতে পারি আমরা। কিউ আর রেখা বিন্দু দেওয়া আছে, তাহলে এর ঢাল আমরা কিভাবে বের করবো, কোটিদ্বয়ের অন্তর, তাহলে -2 -4, তাহলে কত ভাগ ভুজদ্বয়ের অন্তর, তাহলে 2 - 0 মানে 2, তাহলে -6/2 কত হচ্ছে, -6/2।
কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর, তাহলে এখানে -3 হচ্ছে। এটা হলো কার ঢাল? কিউআর এর সমান্তরাল রেখার ঢাল কত? তো কিউআর রেখার ঢাল যা, কিউআর এর সমান্তরাল রেখার ঢালও তো তাই হবে। হ্যাঁ, তাই যদি হয় তাহলে -3 থাকার কথা। কি থাকার কথা? -3 থাকার কথা, কিন্তু আছে কি +3। তাহলে এটা ভুল তথ্য। উত্তর হবে 1 ও 3। খ, 1 ও 3 উত্তর। এইভাবে আমাদের দেখো 3 নম্বর করতেও হইলো না যে কিউআর এর দৈর্ঘ্য কত। ওকে। যদি করা লাগতো, ওটা যদি সঠিক দিয়ে দিত তারা, তাহলে আমরা যেটা করতাম, আমরা এখানে রুট ওভারের সূত্র দিয়ে দৈর্ঘ্য বের করতাম, যেহেতু বিন্দু আছে, বিন্দু থেকে দৈর্ঘ্য বের করার সূত্র রুট ওভারের সূত্র। ওকে। আবারও দুটো সরলরেখা দেওয়া আছে আমাদের হাতে, দুইটা প্রশ্ন উত্তর করতে হবে। এ একটা রেখা, এ একটা রেখা, দুটি সমীপ রেখা, দুটি রেখা দ্বয় লম্ব হলে কে এর মান করব না এটা, কারণ ঢাল এর গুণফল -1 দিলে বেরিয়ে যাবে। এত বিন্দুগামী এবং প্রথম রেখা সমান্তরাল রেখার সমীকরণ এর নিচের কোনটি? তাহলে প্রথম রেখা, এই এই ধরনের কাজ বেরই করবা না, উত্তর বের করবো না, ঢাল দিয়ে। দেখো প্রথম রেখার ঢাল কত? -2/5। তাহলে দেখতে হবে এই রেখার ঢালের সমান যেটা এখানে, সেটাই উত্তর হবে। হ্যাঁ, তাহলে দেখতে হবে যে -2/5 কোনটা আছে। এই যে খেল খতম। কতেও আছে, খতেও আছে। এটারও ঢাল -2/5, এটারও ঢাল -2/5। তাহলে আমাদের করার কিছু নেই, কনস্ট্যান্ট পর্যন্ত যেতে হচ্ছে। কিভাবে তাহলে স্যার করব? তাহলে এবার 2x + 5y +k = 0, যে কোনো রেখা সমান্তরাল রেখার সমীকরণ লেখার নিয়ম এটা। এবার দেখবা তুমি ধ্রুবকের মানটা কত আসে এখানে। 1 বসাও এক্স এর জায়গায়, আর ওয়াই এর জায়গায় 0। তাহলে কে এর মান -2 আসে। তাহলে ক উত্তর হচ্ছে। এটা বাদ হয়ে যাচ্ছে, কে এর মান -2 আসছে। এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 0 বসালে কে এর মান -2। আশা করি বুঝতে পারছি। চিত্র দিয়ে প্রশ্ন করেছে, বলছে ইয়ে করো, মানে দুটো প্রশ্নের উত্তর দাও। আমাদের একটু ছোট করে নিতে হচ্ছে। আমরা প্রশ্ন থেকে প্রথম প্রশ্নটা দেখে নিচ্ছি। এই চিত্রের এ বি রেখার সমীকরণ, এই যে এ বি রেখার সমীকরণ হচ্ছে এইটা, 6x4y 24 = 0। আর এপি আর পিবি, এই দুইটা হলো সমান। এপি এবং পিবি সমান। তাহলে বলতেছে যে প্রথমে সিডি রেখার ঢাল কত? সিডি রেখার ঢাল, তাহলে সিডি রেখা কিন্তু এ বি রেখার উপর লম্ব রেখা দেখতে পাচ্ছি, এখানে লম্বের সাইন দেওয়া আছে, যে লম্বের সাইন দেওয়া আছে। তাহলে আমরা এবি রেখার ঢাল বের করে আগের মতোই সিডি রেখার ঢাল চাইছি। তো এটাই তো এবি রেখার সমীকরণ, এর ঢাল হলো -6/-4। তাহলে আমি দেখতে পাচ্ছি 3/2। তাহলে এটার ঢাল হবে -2/3, উল্টাটার নেগেটিভ -2/3। তাহলে গ, এই যে -2/3। তাহলে চিত্র দেখে আমরা হকচকিয়ে যাবো যে কিরে, কেমনে করব, আবার এপি = পিবি দিয়ে দিছে। তাহলে এটা নিশ্চয়ই অন্য কোনো কারণে দিয়েছে। আমরা দেখি পরের প্রশ্নটা। বলতেছে ওপি, এখানে যে ও থেকে পি মূল বিন্দুগামী সরলরেখা, এই যে এইখান থেকে এটার সমীকরণ নির্ণয় করো। ওপি রেখার সমীকরণ কোনটি? তাহলে ওপি রেখার সমীকরণ কোনটি যদি আমাদের প্রশ্ন করে, তাহলে আমরা কিভাবে করব? ওটা আমি একটু তুলে দিলাম। তাহলে এবার দেখো, এই যে রেখাটা এখানে দেওয়া আছে, এখানে বলছে এপি আর পিবি এরা পরস্পর কেমন সমান। তাহলে পি নিশ্চয়ই এ এবং বি বিন্দুর মাঝের বিন্দু বা মধ্যবিন্দু। তাহলে এইখানে প্রথমে তুমি কি করো, ওয়াই এর মান 0 ধরো, তাহলে এ এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবা। ওয়াই এর মান হলো 0, আর 6x = -24। তাহলে এক্স হবে 4×6 = 24, 4, তাহলে -4,0। এটা হলো এ এর স্থানাঙ্ক। আর বির স্থানাঙ্ক এক্স এর মান 0 ধরো, এক্স এর মান 0। তাহলে -4y = -24, তাহলে 6, 0, 6 হবে হলো এ। মাইনাস মাইনাস চলে যাবে।
তাহলে একটা হলো 0.6 আর একটা -4.0, তাহলে -4 + 0 ভাগ 2, তাহলে পি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি। পি বিন্দু কত বড় করে দিছে, একটু বড় দিছে, -4 + 0 ভাগ 2, তাহলে -2 হচ্ছে একটা পয়েন্ট। 0 + 6, 0 + 6 ভাগ 2, তার মানে 3 হচ্ছে, -2 -3। হ্যাঁ, এখানে -2 আর +3, এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এবার আমি জানি কি, মূল বিন্দুগামী সরলরেখা, একটা মূল বিন্দু আর একটা -2 3। তাহলে আমি এইভাবে নেব, y - y1, y1 - y2, x - x1 আর x1 - x2। হ্যাঁ, কঠিনগুলোও শিখতে হবে, হ্যাঁ, নাহলে তো পারবে না। তাহলে এবার y - y1 মানে হলো এই বিন্দুর কোটি, তাহলে y - 3, আর 3 - 0, আবার x - +2 হয়ে যাবে, x + 2, এখানে হয়ে যাবে -2 - 0। এইখান থেকে আমাদের উত্তর যা আসে সেটাই আমাদের উত্তর, তো এখান থেকে আমাদের উত্তর আসবে খ। আরেকটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে আরো সহজ হয়ে যাবে জিনিসটা। খেয়াল করে দেখবে, যখন কোনো বিন্দু, এই যে এরকম দিচ্ছি, এখানে শর্টকাট করে দিচ্ছি, মূল বিন্দু দিয়ে যদি কোনো মানে এরকম সরলরেখা যায়, হ্যাঁ, এবং বিন্দুটা যদি দেওয়া থাকে x1, এরকম বিন্দুটা দেওয়া থাকে, তাহলে আমরা এইখান থেকে ঢাল কি পাবো? এটা হলো y1 হলো এখানে আর x1 হলো এখানে, তাহলে ঢাল হবে y1/x1। এই জন্যে যখন কোনো বিন্দু দিয়ে কোনো রেখা, মূল বিন্দু দিয়ে সাথে কোনো বিন্দুর সাথে রেখা যায়, তখন আমরা সরলরেখাটা লিখতে পারি y = সামথিং ইন্টু এক্স। এই সামথিংটা হবে ঢাল। তাহলে ঢালটা হবে y1, মানে ওই আরেকটা যে বিন্দু আছে মূল বিন্দু বাদে তার কোটি ডিভাইডেড বাই ভুজ। তাহলে দেখো তো, আমাদের যে বিন্দুটা ছিল মূল বিন্দু বাদে, 3 ছিল একটা বিন্দু, আরেকটা বিন্দু ছিল -2। তাহলে দেখো ঢালটা হচ্ছে 3 আর -2 × x, আর এই পাশে ওয়াই। এটা কিন্তু আরো ইজি ছিল, এই কার থেকে, এইটার থেকে। এই y - y1 দুই বিন্দুগামী দিয়ে শিক্ষার্থীরা করতে গিয়ে অনেক টাইম নেয়, এরকম করা যাবে না, বিশেষ করে মূল বিন্দুর সাথে। আমি আবারও বলতেছি, একটা বিন্দু যদি মূল বিন্দু হয়, আরেকটা যদি বিন্দু থাকে, তাহলে বলতে পারো স্যার আপনি কি এরকম বোঝাচ্ছেন, এই হচ্ছে 2 3, এই তাহলে মূল বিন্দুগামী এবং 2 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণটা হবে y = কোটি ভাগ ভুজ ইন্টু এক্স। হ্যাঁ, যথার্থ এটাই হবে, মাস্ট, এটাই হবে। তো এটা শর্টকাটটা শিখে রাখলে আমাদের যখন এরকম বড় বড় কাজে আমাদের কাজটা এসেছে এইরকম, এইখানে একটা পয়েন্ট আছে, এটা আমরা বের করেছি -2, 3 এরকম বের করেছি মধ্যবিন্দু দিয়ে। তাহলে আমাদের বলছে এইখান দিয়ে যে সমীকরণটা, তার সমীকরণটা বের করতে। তাহলে এখান দিয়ে যে সমীকরণটা, তার সমীকরণ একটা মূল বিন্দু দিয়ে তো যাচ্ছে, তাহলে উত্তর হবে y কোটি ভাগ ভুজ ইন্টু এক্স, অর্থাৎ -3/2 ইন্টু এক্স। আশা করি আমরা সুন্দর মতো এটা বুঝতে পেরেছি। ওকে, এরপরে আর আমাদের কি থাকছে এখানে দেখি। এখানেও অভিন্ন তথ্যের আলোকে দুটো প্রশ্ন আছে। এ ও বি বিন্দুতে ছেদ করে বি বিন্দুর স্থানাঙ্ক। এই রেখাটি এক্স ও ওয়াই অক্ষকে এ আর বি বিন্দুতে ছেদ করে। শোনো, ওয়াই অক্ষকে যদি ছেদ করে, ওই সমীকরণে এক্স এর মান 0 ধরে দিবা, তাহলে যা আসে, এক্স এর মান 0 ধরলাম, তাহলে 0 তো হলোই, ভূত 0। কোটি কত আসে, এক্স এর মান 0, তাহলে -4y = 12, ওয়াই মানে 3, তাহলে মাইনাস থাকছে 0 - 3। এই দেখো, প্রদত্ত সমীকরণে রেখার উপর লম্ব, এই যে বিন্দুগামীতে আমি পরে যাব, এই রেখার উপর লম্ব, তাহলে এই রেখার ঢাল আসতেছে 3/4, একবারে করলাম। তাহলে আরেকটা ঢাল হবে -4/3। দেখো তো উত্তরের কোনটার -4/3, দুটোর আছে, আমি দেখে ফেলেছি, এটারও -4/3, এটাও -4/3। তাহলে এবার আমার এই বিন্দুগামীতে যেতে হচ্ছে, এটা একটা সমস্যা। এবার দেখতে হবে কোনটা বিন্দুগামী দিয়ে সিদ্ধ হচ্ছে না। তাহলে এখানে 4 × 4 আর 3 × 6, 6 × 4 = 10, এটা সিদ্ধ হচ্ছে, তাহলে এটা
এবার এখানে এই যে 4 একে 4, 3 দুগুণে 6, 6 আর 4 10, আর 12 দিছে এখানে, তাহলে এটা সিদ্ধ হচ্ছিল না। তাহলে খ উত্তর। দুইটা মিলাইলেই উত্তর পাওয়া যাবে। এতক্ষণ ধরে আমরা 3.6 এর যত প্রশ্ন ছিল তা সমাধান করেছি। এখন এই এসে আমাদের সামনে আসলো 3.7 এর প্রশ্নগুলো আমরা এখন দেখব। 3.7 এর প্রশ্ন এখান থেকে 100 নাম্বার থেকে আমরা দেখতে পাচ্ছি 3.7 এর প্রশ্ন আছে। আমরা একটু বড় করে নিচ্ছি এখন। হ্যাঁ। প্রথম প্রশ্ন, এখানে আমরা জেনে থাকবো আহ কি কি আছে। দেখো, 3.7-এ আমি নিয়ে যাচ্ছি এখান থেকে, যে বিন্দু থেকে একটা রেখা লম্ব দূরত্বের সূত্র এরকম আছে, a x1 by1 plus c√a² + b², অর্থাৎ এক্স এর জায়গায় x1 বসবে, ওয়াই এর জায়গায় y1 বসবে, নিচে হবে √x এর সহগের স্কোয়ার, ওয়াই এর সহগের স্কোয়ার, এরকম হবে। হ্যাঁ। আর দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব ধ্রুবক দ্বয়ের বিয়োগফল ভাগ √a² + b²। নিশ্চয়ই তোমাদের মনে পড়ে যাচ্ছে। তারপরে আর কি থাকে, যদি রেখার অন্তর্ভুক্ত কোণ বের করতে হয়, তাহলে জিরো বাদে অংশ, একটা রেখার জিরো বাদে অংশ উপরে /a1² b1², প্লাস মাইনাস দ্বিতীয় রেখার জিরো বাদে অংশটা উপরে √a2²b2²। এবার এখানে প্লাস নিলে সূক্ষ্মকোণ, না মাইনাস নিলে সূক্ষ্মকোণ, এই ব্যাপারগুলো নির্ধারণ করে এদের সহগের গুণফল >0, a1 a2 b1 b2, এটা কি জিরো থেকে বড় না ছোট? যদি জিরো থেকে বড় হয়, হ্যাঁ এই যে দেখো, তাহলে প্লাস নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আর যদি জিরো থেকে বড় হয়, হ্যাঁ, প্লাস নিলেই সবসময় স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে, তাহলে মাইনাস নিলে সূক্ষ্মকোণেরও আর এটা না পড়লেও চলে। এবার a1 a2 + b1 b2, এটা যদি জিরো থেকে ছোট হয়, জিরো থেকে ছোট হয়, তাহলে মাইনাস নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক হবে। স্থূলকোণ ঠিক আছে, হ্যাঁ, কিন্তু মাইনাস নিলে, জিরো থেকে ছোট যেহেতু, মাইনাস নিলে। এই, এটা কিছুটা বলতে পারো, মুখস্থ রাখতে হবে। আবার এটাও চিন্তা করতে পারো, জিরো থেকে ছোট মানে নেগেটিভ জিনিস বোঝায়, তাহলে নেগেটিভ নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। হ্যাঁ। আর একবার তুমি যদি স্থূলকোণের নেগেটিভ মানে এটা মনে রাখতে পারো, সূক্ষ্মকোণেরটা পজিটিভ নিলে, কারণ দুটোই তো চিহ্ন, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আবারও বলে দিচ্ছি, দেখো a1 a2, মুছে নিচ্ছি, সেকেন্ড, এই যে a1 a2 + b1 b2, এটা জিরো থেকে বড়, জিরো থেকে বড় জিনিস মানে ধনাত্মক জিনিস বোঝায়, তাহলে ধনাত্মকটা নিলে স্থূল কোণের সমদ্বিখণ্ডক, বড় কোণের সমদ্বিখণ্ডক গেল। এখানে ধনাত্মক, এখানে ধনাত্মক, এখানে স্থূলকোণ। এবার স্থূলকোণ একই থাকবে, এই যে যদি a1 a2 b1 b2 এটা জিরো থেকে ছোট হয়, জিরো থেকে ছোট হয়, তাহলেও স্থূলকোণের সমদ্বিখণ্ডকটা আগে টার্গেট করছি। কি নিলে, যেহেতু এবার জিরো থেকে ছোট, তাহলে মাইনাস জিনিস, অর্থাৎ জিরো থেকে ছোট জিনিসকে আমরা মাইনাস বোঝাই, মাইনাসটা নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। এইভাবে তোমরা মনে রাখবে। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের কি কি এসেছে সেটা একটু দেখার জন্য। এই বিন্দু হতে এই রেখার উপর লম্ব দূরত্ব, এটা একটা কমন প্রশ্ন, আসবে এই পরীক্ষা, আমরা ভুল যদি না করি পাবো। তাহলে আমরা কি করব, আমরা নিচে √, এই √3 মানে 3, এগুলো একবারে করতে হবে, প্লাস -1 মানে 1। এবার √3 × √3 চিন্তা করো, এইভাবে একবারে 3, মাইনাস ওয়াই এর এখানে 1 বসাতে হবে, এই +8। দেখো কত আসে, তাহলে 8 আর 3 11, থেকে একবার দিলে 10, আর নিচে আছে 2, √4 মানে 2, তাহলে 5 উত্তর। এই যে খতেই 5 দেওয়া ছিল, আমার কেটে গেছে, আমি তুলে দিচ্ছি, খতেই 5 দেওয়া আছে। হ্যাঁ, খতেই 5। এইভাবে লম্ব দূরত্ব সূত্র আমি দেখিয়ে দিয়েছি একটু আগে সিদ্ধ করে। এরপর মূল বিন্দুতে 4 একক দূরবর্তী এবং -1 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ নিচের কোনটি? এইটা আসলে শর্টকাট থেকে করাই ভালো। এটা এই এমসিকিউতে দেওয়া আসলে অনেকটাই আমি বলবো ঠিক হয়নি। আবার যদি বলো যে স্যার দ্রুত কিভাবে করব, তাও করা যাবে। কিরকম দেখিয়ে দিচ্ছি আমি। মূলবিন্দুতে 4 একক দূরবর্তী, এটা আমরা পরে আসতেছি। প্রথমত এই ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ কেমন লিখবো।
এই ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণ আমাদের লিখতে হবে এরকম: ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস সি। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর এম এর মান -1, তাই তো? এবার মূল বিন্দু হতে 4 একক দূরে আছে, তাহলে আমরা কি করতে পারি, এইটাকে এক্সটাকে এই পাশে আনলাম, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস সি ইকুয়াল টু 0। এই রেখাটার দূরত্ব মূল বিন্দু হতে কত, 4 একক। তাহলে আমরা এই দূরত্বের যে সূত্রটা জানি, এক্স এর জায়গায় 0 বসাও, ওয়াই এর জায়গায় 0 বসাও, তাহলে 0 0 মাইনাস সি রুট ওভার 1 + 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এখানে আমাদের খেয়াল করো, এই সির মানটা কত দাঁড়াচ্ছে, তাহলে মডুলাসের সি চলে গেল, তাহলে সি সমান প্লাস মাইনাস, মডুলাস নেগেটিভ চলে গেল, সি নয়, সি সমান +/4√2 দাঁড়াচ্ছে। তাহলে x+y 4√2 ইকুয়াল টু 0। x+y 4√2 ± = 0, এটাই উত্তর হয়ে যাচ্ছে। ফিনিশ। ক্লিয়ার? এগুলো সাধারণত সিকিউ কতে দিলে ভালো, কারণ আমাদেরকে দুইটা ওয়ার্ক করতে হয়েছে, নিয়ম আছে যে এখানে বানিয়ে আবার সূত্র করে একটা ওয়ার্কের মধ্যেই উত্তর করাটাকে এমসিকিউ হিসেবে বেটার এমসিকিউ ধরা হয়। তাও এরকম কঠিন দুই একটা দিবে, বদার ফিল করলে হবে না, ধৈর্য রেখে কাজ করলে তুমি পেরে যাবে। এই জন্য 25টা এমসিকিউর মধ্যে কিছু থাকবে তুমি 10 সেকেন্ডে উত্তর করবা, কিছু থাকবে 30 সেকেন্ডে উত্তর করবা, কিছু থাকবে 1 মিনিটের উপরে লাগবে, সব মিলে 25 মিনিট টাইম। শিক্ষার্থীরা মনে করে আমার প্রত্যেকটাই 1 মিনিট, হ্যাঁ কোনোটা 1.5 মিনিট 2 মিনিট লাগতে পারবে না, না এরকম নয়। সব মিলিয়ে 25 মিনিটে তুমি অবশ্যই এই প্রশ্নগুলো উত্তর করতে পারবা। ওকে, এরপরে আসি আমরা এটা, এত এবং এত সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত একক, এদের মধ্যবর্তী দূরত্ব। তো মনে করো দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব যখন বলে, তারা সমান্তরাল ছাড়া বলতে পারবে না। এরকম একটা রেখা, এরকম একটা রেখা, এদের মধ্যবর্তী দূরত্ব এক এক জায়গায় এক এক রকম। তাহলে বুঝতে হবে এরা দুইজন সমান্তরাল রেখা। কেমন রেখা? সমান্তরাল। তাহলে দেখো এটা আছে y - x = 4, এটাকে আমি ঠিক করে যদি নেই তাহলে এরকম হয় x - y + 4 = 0। এটা হলো ঠিক করে নিলাম। এটাকেও যদি আমি ঠিক করে নেই তাহলে হয় x - y = 0। এই, এবার আমি জানি যে সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব কত একক, এটা বের করতে গেলে যেহেতু সমান্তরাল, তাহলে c1 - c2 4 - 0 রুট ওভার হবে এদের সহগ, তাহলে 1 + 1, 1 এর স্কোয়ার 1 -1 এর স্কোয়ার 1, তাহলে আমার হচ্ছে 4/√2। কি হচ্ছে? 4/√2। এরকম উত্তর দেখো এখানে নেই, থাকবে না, কারণ √2 একটা অমূলদ সংখ্যা, নিচে ভগ্নাংশের নিচে অমূলদ সংখ্যা থাকার অনেক ক্ষেত্রে নিয়ম নেই। সেক্ষেত্রে আমরা কি করব, উপরে 4 2 মানে √2 চিন্তা করব, নিচে √2 দিয়ে গুণ, তাহলে 4√2 বাই কিন্তু 2 হয়ে যাচ্ছে, আবার এই 2 দিয়ে এই 2 4 কে করে, তাহলে 2√2 উত্তর হচ্ছে। দেখো এই যে ঘ উত্তর 2। আশা করি খুব সুন্দরভাবে তোমরা শিখতে পারছো, এখন একটু ধৈর্য ধরে শিখলে সব জিনিস আমি শিখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ওকে, এইগুলোর আশপাশ থেকেই পরীক্ষায় পাবা, যে যে পরীক্ষায় অংশগ্রহণ করো না কেন। হ্যাঁ, এত এবং এত রেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। দেখো এই লম্ব শব্দটা দিয়ে শিক্ষার্থীদের একটা প্রবলেম করে ফেলা, মনে রাখবে যে রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানেই এরকম লম্ব দূরত্বই বোঝায় এবং তারা সমান্তরাল রেখা, 100% শিওর থাকো। কি রেখা? সমান্তরাল রেখা। এবার সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বের নিয়ম কি? হ্যাঁ, যে এইটার এটা দেখো সমান্তরাল মনে হচ্ছে না, আমরা জানি সমান্তরাল এক্স এর সহগ একই হতে হবে, তো এর আছে 8 আর এর আছে 4, তাহলে এটাকে 4 মানে 2 দিয়ে ভাগ করে নাও, তাহলে এটা আছে 4x - 3y +8 = 0। হ্যাঁ, আর এটার হয়ে যাচ্ছে 4x - 3y, হ্যাঁ, +2 = 0। এই, তাহলে আমি c1 - c2 করব, উপরে 8 - 2, তাহলে কত হচ্ছে 6, আর নিচে হচ্ছে 16 + 9 মানে 5। এই, তাহলে 6/5 উত্তর মুখে মুখে হয়ে গেল। কারণ শিক্ষার্থীরা যেটা করে 8 - 2 লেখে, লিখে আবার রুট ওভার করে, করে 4 এর স্কোয়ার, তাই এরকম লিখবে তারা 4 এর স্কোয়ার আবার -3 এর স্কোয়ার, তাহলে কি এটা এমসিকিউ দেওয়া হবে? আর আমি যেভাবে বলতেছি এভাবে যদি তুমি উত্তর করা শেখো তাহলে অ্যাডমিশনের জন্য পারফেক্ট হয়ে যাবে তুমি।
কি, C1 - C2, তাহলে 8 থেকে 2 6। আচ্ছা, তাহলে রুট ওভার 4 এর স্কোয়ার 16, 3 এর স্কোয়ার 9, 16 আর 9 25, √25 মানে 5, 6/5। ভেরি গুড। 4-এর মতো শিখলে দেখবা যে পেরে যাচ্ছ, নো প্রবলেম। তো এই রেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব আর আমরা শিখবো না, একই জিনিস। হ্যাঁ, তারপর এই রেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব একই জিনিস, দেখো কতবার এসেছে, 19 সালে, 22 সালে। হ্যাঁ, এই তারপরে একটা জিনিস বলে দেয় এই অঙ্কটার ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস বলবো, দেখো রেখাটা ঠিকভাবে দেওয়া নেই। তো এক্ষেত্রে আমাদের উচিত হবে এটাকে ঠিক করে নেওয়া, খুব দ্রুত ঠিক করে নেওয়া। কিরকম ঠিক করা যায়? আমরা জানি যে এটা ধ্রুবক ঠিক নেই কিন্তু। হুম, থ্রাইজ এক্স, এই যে থ্রাইজ এক্স, 3 দিয়ে এটাকে গুণ করলাম, -3, এই যে -3 দূরে লিখলাম, আর এই 4y এই পাশে গেলে -4y, এই, হ্যাঁ, = 0। খুব দ্রুত ঠিক করে নিতে হবে, এটাও ঠিক নেই, থ্রাইজ এক্স -4y। এই অংশ সমান্তরাল বললে এই দুটো তো একই হয়। এবার 3 × 4 = 12, -12 = 0। এবার তুমি 3 থেকে 12 বিয়োগ করে √16 যোগ 5 হবে নিচে, 3 4 থাকলেই 5 হয়ে যায়, 3 আর 4 সহগ থাকলে নিচে হবে 5। 3 থেকে 12 বিয়োগ করলে প্লাসের 9, 9/5, খ উত্তর হয়ে যাবে। এটাও করে দেওয়া হয়ে গেল, তাই নি? তো এই রেখাদ্বয়ের অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ড নির্ণয় করো। স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তো আমি শিক্ষার্থীদের, স্যারেরা যখন প্রশ্ন করে তারা একটু কায়দা করেই প্রশ্নগুলো করে। রেখাদ্বয়ের অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ডক, এটা মূলত একটা বড় প্রশ্ন বলতে পারো, 4 মার্কেরও প্রশ্ন, আর এমসিকিউতেও আসবে। তখন শিক্ষার্থীরা কি করবে, কিভাবে উত্তর করবে? তো এক্ষেত্রে আমি তোমাদের বলবো, দেখো চিন্তা করে, এইটার সহগ চিন্তা করো 3 4, এটারও সহগ 3 4। তাহলে এক্ষেত্রে নিশ্চিত এই রেখাকে যখন তুমি লিখবা, নিচে আসবে 5 = প্লাস মাইনাস যে সূত্রটা আছে, এটারও নিচে আসবে 5। তাহলে দেখো এইটা দেখে খানিকটা আমাদের আঁচ করে ফেলতে হবে, যদি তুমি বুদ্ধিমান ও ভালো এক্সপার্ট কাজ করতে চাও। তাহলে এই পাশ কিন্তু কাটাকাটি যাবে, গেলে দেখো এইটা, এই অংশটা প্লাস মাইনাস হইতেছে এই অংশটা এই পাশে। হ্যাঁ, এইটা এইটা, মাঝখানে প্লাস মাইনাস, এবার প্লাস নেবো না মাইনাস নেবো এটা নির্ধারণ করতেছে, মুখে মুখে অঙ্ক হয়েছে। এবার স্থূলকোণ চাইছে, তাহলে এর আর এর সহগের মানে 3 আর 4 গুণ করলাম 12, আর -4 আর -3 গুণ করলাম, তাহলে আবারও 12, প্লাসের 12, তাহলে এখানে চিহ্ন প্লাস, 12 12 24। তাহলে স্থূলকোণ প্লাসটা নিলে যেটা হবে সেটা উত্তর, প্লাস নিলে, কারণ স্থূলকোণ চাইছে, তাহলে দুটো যোগফল প্লাস এসেছে, আমি একটু আগে দেখিয়ে দিয়েছি। আসবেই কিন্তু এগুলো 21 সালে। তাহলে এইগুলো শিক্ষার্থী ধরা খায় যে এত বড় অঙ্ক এমসিকিউ দিয়ে দিছে, আমি কিভাবে করব? না, একটু ধৈর্য ধরো, তাহলে হয়ে যাচ্ছে। এই যে যেটা বললাম, এখানে 3 4 দিলেই নিচে 5 আসবে, 5 দুইটা কাটা গেল, লাগবে না কোনো কাজে। এবার এইটাই যে, তাহলে আমার উত্তরটা দেখো আসতেছে এরকম, 3x - 4y + 3। এইটা ডানে হবে, এই সমান সমানের ডানে, তাহলে আমি একবারে লিখতেছি -4x + 3y, বামে এনে ফেলতেছি কিন্তু, এই -5 = 0। আমি লিখতেছি এমনি করে, চিন্তা করো, 30 সেকেন্ডের মধ্যে আমি এই কাজ করে ফেলছি। তাহলে এইটা হলো এক্সপার্ট। এইটা যদি তুমি হতে পারো তাহলে 25-এ 25, এটা না হতে পারলে ওই দুই একটা এমসিকিউ তোমাকে ফেলে রেখে আসতে হবে, যতই তুমি কাজ করো না কেন। হ্যাঁ, তাহলে আশা করি এবার দেখো এখান থেকে থ্রাইজ এক্স আর -4x, তাহলে একটা এক্স থাকছে নেগেটিভ, 4y আর 3y, -y থাকছে, -5 আর +3, তাহলে -2 থাকছে, = 0। প্রথমে দেখবে এরকম উত্তর আছে কিনা, এরকম উত্তর নাই। সাধারণত এক্স এর আগে নেগেটিভ উত্তরে থাকে না। তাহলে একটা মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে x + y + 2 = 0। এই গ নাম্বারে সে রয়েছে, এই যে x + y + 2 = 0। এগুলো একদিনে হবে না, তোমাকে বারবার এর কাছে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে। যেভাবে ক্রিকেটাররা বারবার বলে মেরে 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 একটা কাভার ড্রাইভ, এটা এই সিক্স মারা, এই বলে এই মারা শেখে, তোমাকেও এরকম বারবার প্র্যাকটিস করে করে এগুলো মানে এগুলোকে আয়ত্ত করতে হবে। তাহলে এটা সমদ্বিখণ্ডক বের করার সব থেকে ইজিয়েস্ট ওয়ে, এইভাবে তোমাকে কাজ করতে হবে।
এরপরে যাচ্ছি আমরা পরের ম্যাথটাতে। কি আছে আমাদের? আর খুব বেশি ম্যাথ নেই। এই যে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। এখন যদি বলতো যে স্যার, সম্পূরক আলোচনা করছি এটারই সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক যদি পরের বছর দিয়ে দেয়, যেভাবে আমরা আগে দেখলাম, আগের বছরেরটাই পরের বছর একটু ডাটা বা সূক্ষ্মকোণ স্থূলকোণ করে দিল, স্থূলকোণ সূক্ষ্মকোণ করে দিল। যদি এটা বলে যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো, তখন আমরা কি করতাম? তখন ওই সেম টু সেম, এইটা ইজ ইকুয়াল টু এইটা হবে, অর্থাৎ এইটা মাইনাস এইটা হবে। হ্যাঁ, এবার এই এখানে প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে তখন। কারণ আমরা দেখতে পাচ্ছি গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো যদি হয় কিসের? A1 A2 প্লাস B1 B2। এটা যদি জিরো থেকে বড় হয়, মাইনাস নিলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, প্লাস নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তখন তুমি মাইনাস নিয়ে কাজ করবা। এই যাও। ওকে, দেখি পরেরটা তাহলে বুঝবো। দেখি আবার থাকলে আবার একটা প্র্যাকটিস করে দেব না। এত তো রেখাদ্বয়ের ক্ষেত্রে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল কিনা কিভাবে বুঝবো? দেখবো এক্স আর এক্স ওয়াই একই আছে কিনা। নেই, তাহলে এটা দুই দিয়ে ভাগ করো। দুই দিয়ে ভাগ করলে x - 3y হচ্ছে, তাহলে সমান্তরাল। ধ্রুবক একই আছে কিনা দেখার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় রেখাটির ঢাল হলো 1/3। দ্বিতীয় রেখাটির ঢাল তাহলে -2/-6, তার মানে 1/3। হ্যাঁ, এটাও ঠিক আছে। এবার বলছে এদের মধ্যবর্তী দূরত্ব, যেহেতু এরা সমান্তরাল সরলরেখা, তাহলে মধ্যবর্তী দূরত্ব বলতেছে 1/√10। সেক্ষেত্রে আমি নিচেরটা আগে কাজ করতে পছন্দ করি, যেহেতু এইটা দিয়ে কাজ করব। 1 আছে, তাহলে 1 প্লাস -3 স্কোয়ার মানে 9, তাহলে নিচে √10 হচ্ছে। ভালো কথা। এখানে আছে 5, আর এখানে 9/2, দুই দিয়ে ভাগ করলে 5 - 9/2। 10 থেকে 9 বাদ দিলে 1। 1/10, এটাও ঠিক আছে। তাহলে আমাদের তিনটা তথ্যই ঠিক আছে, অর্থাৎ ঘ উত্তর হবে। হুম 1 ও 2 সত্য। কেন ঘ হলো না? দেখে নিচ্ছি। এদের মধ্যবর্তী দূরত্ব বলেছে, এটা দুই দিয়ে ভাগ করলে 9/2, C1 - C2, তাহলে 5 - 9/2, 5 × 2 = 10, 10 - 1। ও আচ্ছা, তার মানে এখানে 1/2 ছিল, দেখেছো? এই যে উপরেরটার ক্যালকুলেশন হবে 1/2, এই দুইটা এখানে চলে আসবে, অর্থাৎ 1/2√10 হওয়ার কথা। এইখানে একটা 2 পড়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা ভুল তথ্য আছে, 1 ও 2 উত্তর হবে। ক। ঠিক আছে, দেখে নিলাম আমরা কোথায় ভুল ছিল। হতেই পারে। হ্যাঁ, এরকম করলে তোমাদের একটু সুবিধা হবে, কোথায় ভুল হয় একটু দেখে নিতে পারবে। এই রেখাটির সমান্তরাল রেখা এটা কিভাবে বুঝবো? দেখবো যে এটাকে দুই দ্বারা ভাগ করলে x+y আসে কিনা। হ্যাঁ, x y, হ্যাঁ, তাহলে এটা সঠিক। এটা 22 সালে এসেছে, 19 সালে একই প্রশ্ন, তার মানে সেম টু সেম প্রশ্ন দেয়, বোঝা গেল যেটা। হ্যাঁ, এরপরে বলতেছে মূল বিন্দু হতে লম্ব দূরত্ব √2, এইটা লম্ব দূরত্ব। মূল বিন্দু হতে, মূল বিন্দু মানে x y নাই, তাহলে উপরে আছে -2, নিচে আছে x এর সহগ 1, y এর সহগ 1। হ্যাঁ, আর মডুলাস মানে এই মাইনাসও নাই, তাহলে 2/√2 মানে √2। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এই রেখাটির দ্বারা অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। মজার প্রশ্ন এটা, খেয়াল করো। x+y - 2 = 0, এটা আঁকবা কিভাবে? বা যদি নাও আঁকো, এটাকে এরকম বানাও, x+y = 2, তাহলে x এর নিচেও 2 আসে, y এর নিচেও 2 আসে, ডানে 1 থাকে, 2 নিচে নিয়ে গেলাম। তাহলে এদিকে ভূমি হলো 2, এদিকে উচ্চতা হলো 2। এই হলো ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 × 4 = 2, তাহলে 2 বর্গ একক। তাহলে ঘ উত্তরটা সব ঠিক আছে। আর একটা পেজ আছে আমাদের, সেখানে যতগুলো এমসিকিউ আছে ততগুলো করলে 5-6টা হবে। 22 সালের প্রশ্ন, একের ভিতরে দুইয়ের প্রশ্ন, অর্থাৎ এই অধ্যায় 3.7 অধ্যায়ের একের ভিতরে দুইয়ের প্রশ্ন কিভাবে হয়? অনেক বেশি বেশি হয়। একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এই, এখন এই সরলরেখার সমীকরণ থেকে বলছে এই বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্ব, এই রেখার উপর লম্ব দূরত্ব বের করো। তাহলে আমরা কি করতেছি দেখো, প্রথমে √2 এখানে বসাও এক্স এর জায়গায়, এখানে এইখানেই ক্যালকুলেশন করবা। তাহলে এটা হলো 2, 1 এখানে বসাও, তাহলে 2 - 1 আর 5, 5 আর 2 7, এক বাদ দিলে কত হয়? একবার দিলে 6, তাহলে উপরে হলো 6 আর নিচে √এর মধ্যে এই √2 স্কোয়ার করলে 2 আর -1 স্কোয়ার করলে 1, 2 + 1 মানে হলো 3, তাহলে 6/√3। তা এইরকম উত্তর দেখো এখানে নেই, থাকবে না, কারণ √3 নিচে অম্লদ হয়ে যাচ্ছে।
তাহলে উপরে তুমি এটা √3 নাও, 6√3, আর নিচে হয়ে যাবে 3, দুই দিয়ে কাটাকাটি করো, 2√3। এই যে কতে প্রদত্ত সরলরেখার দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য যদি সরলরেখার ক্ষেত্রে বলে এক্স এর মান 0 ধরে দিবা, এক্স এর মান 0, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, তাহলে ওয়াই এর মান 5 হচ্ছে, ওয়াই এর মান 5 হচ্ছে, এই যে ঘ, এক্স এর মান 0 ধরলে ওয়াই এর মান যা আসবে ওয়াই অক্ষ থেকে তত অংশই কর্তন করবে। হয়ে গেল। এরপরে এগুলো ছোট ছোট করে পজ করে শুনে শুনে নিয়মগুলো লিখেও নিতে পারো, আমি লিখে দিচ্ছি না, শুধু সমাধান করে দিচ্ছি। তাহলে তুমি অন্য জায়গায় যখন এই একই প্রশ্নের ভেরিয়েশন পাবে তখন নিজেই সলভ করে ফেলতে পারবে। এই বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আছে পি, তাহলে পির মান কত? সরাসরি বলতেই পারতে এর থেকে মানে দূরত্ব কত। একটু আগের প্রশ্ন যেটা, এটাও কিন্তু সেম, এই যে √3 এখানে বসাও, 3 - 1 প্লাস 8 আর 3 11 থেকে 1, তাহলে উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে √3 স্কোয়ার করলে 3 + 1, তার মানে হলো 4, মানে 2, 5। হ্যাঁ, 5 উত্তর, এই যে ক। আহ এরপরে কি বলছে, লম্ব রেখাটি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে উৎপন্ন করলে থিটার মান কত? হ্যাঁ, এই এই রেখার উপর লম্ব রেখা এক্স অক্ষের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে কত কোণ তৈরি করবে? এটা হলো আমাদের প্রশ্ন। তাহলে চিন্তা করো, এই রেখা লম্ব রেখা, তাহলে আমরা এক্স অক্ষের সাথে থিটা কোণ, আমরা আগে এই রেখার ঢাল বের করি। ঢাল কত হবে? √3 হবে নিশ্চয়। হুম, -√3, -√3/-1 না? হ্যাঁ, ঢাল হবে √3। ওকে, তাহলে এবার দেখো, এই রেখার ঢাল যদি √3 হয় তাহলে ওর উপর লম্ব রেখার ঢাল কত হবে? -1/√3। এই যে রেখার ঢাল মানে আমাদের বের করতে বলছে। এবার বলছে ওটা যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে তাহলে সে কোণের মান বের করো। তাহলে ঢাল এটা, তার মানে আসলে tan θ -1/√3 বোঝাচ্ছে। ট্যান কততে -1/√3 দেয়? প্রথমে জানতে হবে ট্যান কততে 1/√3 দেয়, 30 ডিগ্রিতে দেয়। হ্যাঁ, তাইলে এই যে দ্বিতীয় ঘরে ট্যান নেগেটিভ, তাহলে আমাদের লিখতে হবে 180 - 30, তাহলে 150 ডিগ্রি, এই যে ঘ উত্তর। ট্যান নেগেটিভ দেয় দ্বিতীয় ঘরে, তাহলে এই জন্যে প্রথমে 1/√3 দেয় 30 ডিগ্রিতে, নেগেটিভের জন্য দ্বিতীয় ঘরে যেতে হবে, দ্বিতীয় ঘরের জন্য 180 থেকে শিখে নাও 30 বিয়োগ হবে, তাহলে 150 ডিগ্রি। তাহলে এভাবে আমরা উত্তর করতে পারলাম পরেরটা। আমাদের খুব কাছাকাছি শেষের আমরা, দুটো প্রশ্ন মেবি আছে আর, দুটো প্রশ্ন আছে। এই যে আরেকটা চিত্র থেকে প্রশ্ন আছে, এই যে চিত্র থেকে প্রশ্ন, ছোট করে নিতে হবে আবারও। হ্যাঁ, আহ চিত্র থেকে প্রশ্ন সব সময় গুরুত্বপূর্ণ, ঢাকা বোর্ডেরই প্রশ্ন 19 সালের। এ বি এর ঢাল কত? এ বি এর ঢাল কত? তাহলে এ বি রেখাটা দুটো বিন্দু দিয়ে যাচ্ছে, আর তাহলে দুইটা বিন্দুর ঢালে নির্ণয় করার সূত্র হলো কোটি দ্বয়ের অন্তর, তাহলে -3 -0, তাহলে -3 ধরলাম আমি ওটা। আর নিচে একটা ভুজদ্বয়ের অন্তর, তার মানে যেদিক দিয়ে তুমি যাবা, এদিক দিয়ে গেছি আমি, -3 তাহলে 0 -4 মানে 4, তাহলে -3/4, এই যে গ উত্তর। আচ্ছা, এদিক দিয়ে গেলেও একই উত্তর হতো। এরপরে আসতেছে মূল বিন্দু থেকে এ বি রেখা যেটা, এর দূরত্ব কত, এখান থেকে এটার দূরত্ব কত? এক্ষেত্রে তোমাকে কিন্তু আগে রেখাটা জানতে হবে। হ্যাঁ, না হলে তুমি দূরত্ব বের করা মুশকিল হয়ে যাবে। তাহলে এই রেখা কেমন হবে? এক্স এর দিকে আছে -4 প্লাস ওয়াই এর দিকে আছে -3 = 1, তাহলে 3 × 4 কত? 12। তাহলে এখানে আমরা যদি মাইনাস দিয়ে গুণ করে দেই তাহলে এখানে -1, 3x + 4y, আর নিচে লসাগু ছিল 12, তাহলে এখানে -12। তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে 3x + 4y
-12 = 0, এই সমীকরণটা আমি তৈরি করে নিলাম সরলরেখার 3.5 দিয়ে, x/a y/b = 1, x/a y/b = 1 দিয়ে। যে কারণ এই অংশটা হলো -4 আর এই অংশটা হলো -3। এবার তাহলে এবার দেখো মূল বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্ব, তাহলে মূল বিন্দু দিলে এটাও শেষ এটাও শেষ। তাহলে উপরে হচ্ছে 12, কারণ কি মাইনাস কেন উঠে যাবে, মডুলাস আছে। আর নিচে হবে 5। হুম, নিচে হবে 5। তাহলে আমাদের উত্তর হচ্ছে 12/5। তো দেখি আমাদের উত্তরে 12/5 আছে কিনা, কোথাও উত্তরে 12/5 আছে, গতেই আছে। হুম, 12/5। তাহলে 114, আর দুটো প্রশ্ন। এই তো সকল বোর্ড 18 সালের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। নিচের তথ্যের আলোকে উত্তর করো। দুটি সরলরেখা সমীকরণ দেওয়া আছে, নিচের কোনটি সঠিক? রেখাদ্বয় মূলবিন্দু দিয়ে যায়? হ্যাঁ, তাহলে তো শেষ। এরা মূলবিন্দু দিয়ে যায় না, কারণ ধ্রুবক আছে। ধ্রুবক থাকলে জেনে রাখবে মূলবিন্দু দিয়ে যায় না। তাহলে এই তথ্যটাই বেঠিক, তাহলে বাকি দুটো সঠিক। আহ, ও, নিচের কোন তথ্যটা সঠিক? আচ্ছা, ওই ওই টাইপের না, এটা 18 সালের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা আসলে এভাবে করার ঠিক হয়নি, যাই হোক অসুবিধা নেই। নিচের কোনটি সঠিক? তাহলে রেখাদ্বয় মূলবিন্দু দিয়ে যায় না, এটা মূলবিন্দু দিয়ে যায় না কারণ এটা শোনা। আচ্ছা, রেখাদ্বয় পরস্পরকে ছেদ করে? রেখাদ্বয় পরস্পরকে ছেদ করে না। কিভাবে বুঝবো স্যার? এই যে x+2y আর x+2y আছে, তার মানে এরা পরস্পর সমান্তরাল, তাহলে এরা ছেদ করে না। হ্যাঁ, এক্স ওয়াই পার্ট যদি একই থাকে। আচ্ছা, রেখাদ্বয় কি পরস্পর লম্ব? একটু আগেই তো দেখলাম রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, তাহলে তারা লম্ব হবে কি করে? তাহলে লম্বও না। তাহলে এটাও ক্রস, এটাও ক্রস, এটাও ক্রস। তিনটা যদি ক্রসই হয় তাহলে চতুর্থটা তো উত্তর। আর আমরা তো দেখলামই একটু আগে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, এটা দিয়ে রাখছে একদম শেষে। তাহলে এটা সঠিক। এবার রেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, তাহলে রেখাদ্বয় যেহেতু সমান্তরাল তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে ধ্রুবক দ্বয়ের বিয়োগফল। তাহলে -6 থেকে -8 করলে -14, তার মানে +14 করে দিলাম। হ্যাঁ, মডুলাসের কারণে। আর √ওভার, √ওভার হচ্ছে 4 আর 1 5, √ওভার 4 আর 1 5। এই তো এইভাবে উত্তর থাকবে না, আছে দেখা যায় এটা 14/√5 হয়েছে ঘ উত্তর। সাধারণত এরকম থাকে না, এটার উত্তর হয়ে যাবে 14√5 / 5। এটা উত্তর হবে। তো আশা করি আমরা শিখতে পেরেছি। বেস্ট অফ লাক। সবাই যে যেখান থেকে শিখছো আশা করি খুব ভালো শিখতে পারছো, এবং তপবন ম্যাথ একাডেমির সাথে তোমরা থাকো, এবং সবাই মিলে শিখে সবাই খুব ভালো রেজাল্ট করো, সেই শুভকামনা। থ্রির উপরে আমাদের টোটাল 3টা ভিডিও থাকলো। একটা 3.1 থেকে 4, একটা 3.5 এর উপরে নিজস্ব ভিডিও, কারণ এটা অনেক বড় চ্যাপ্টার, আর 3.67 এর উপরে আরেকটা ভিডিও। এই 3টা ভিডিও থাকলো, প্লে লিস্টে দেওয়া থাকবে। আর এই 3টা একসাথে করে একটা ভিডিও করে আমি রেখে দেব, যাতে কেউ যদি একবারে 3.1 থেকে 7 পর্যন্ত শিখতে চায় তাহলে সেও শিখতে পারবে। তো ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা। নিরন্তর শিখতে থাকো। চর্চা করলে কঠিন জিনিসও সহজ হয়ে যাবে, চর্চার মধ্যে থাকবে সবসময়।